নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়নরা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। নতুন সিলেবাসের পড়াশোনা কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি, নতুন সিলেবাসের বইও কিন্তু এখনও পর্যন্ত হাতে পাওয়া যায়নি। তবে পুরনো সিলেবাসে যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য নম্বর বিভাজন নিয়ে আজকের এই ভিডিওটা আমরা চলে এসেছি। বাংলা বিষয়ের নম্বর বিভাজন বা নাম্বার সিস্টেম কেমন হবে সেই রকম বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিও। শেষ পর্যন্ত সঙ্গে থাকবে, আশা করব ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। দেখো, 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তারা কিন্তু পুরনো সিলেবাসেই পরীক্ষা দেবে, অর্থাৎ কোনো রকম সেমিস্টার সিস্টেমে তোমাদের পরীক্ষা দিতে হবে না। 2025-এ উচ্চ মাধ্যমিকে দেওয়া সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি। 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের রুটিন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, তার একটি ভিডিও ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপলোড করা আছে। যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশানে, এই ভিডিওর ডেসক্রিপশানে সেই লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। আজকে আমরা বাংলা বিষয়ের নাম্বার বিভাজন নিয়ে আলোচনা করব। দেখো, 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু একেবারেই 80 নম্বরের পরীক্ষা হবে, যেমন আগের বছর অর্থাৎ 2024-এ হয়েছে। তাই 2025-এর পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের আজকের আমাদের এই ভিডিওটা একবার দেখে নাও। দেখো, নম্বর বিভাজনের প্রথমেই বলি, মোট 80 নম্বরের পরীক্ষা হবে, 20 নম্বর থাকবে তোমাদের প্রজেক্ট। এবং এই 20 নম্বরের মধ্যে এই 80 নম্বরের মধ্যে কিভাবে নম্বর বিভাজন থাকবে সেটা একবার দেখে নাও। গল্প থেকে মোট তোমাদের 5টা এমসিকিউ আসবে, এবং গল্প থেকে মোট তোমাদের 5টা এমসিকিউ আসবে। শর্ট কোয়েশ্চেন আসবে 2টো, এবং ডেসক্রিপটিভ প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন থাকবে 1টি। মোট 2টি বড় প্রশ্ন দেবে, তার মধ্যে লিখতে হবে 1টি। এবং নাটক থেকে আসবে মোট 4 নম্বরের এমসিকিউ, 2 নম্বরের এসএকিউ প্রশ্ন, এবং 5 নম্বর অর্থাৎ একটা বড় প্রশ্ন থাকবে নাটক থেকে। তোমরা জানো নাটক এখানে 2টি আছে, একটা হচ্ছে নানা রঙের দিন, আরেকটা হচ্ছে বিভাব। এই 2টি নাটকের মধ্যে যে কোনো একটি নাটক পড়লেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, কারণ দুটো নাটকের মধ্যে অর থাকে বা অথবা থাকে। এরপরে আমরা চলে যাব কবিতা। কবিতাতে দেখতেই পাচ্ছ মোট 3টে এমসিকিউ থাকবে, এসএকিউ থাকবে 2টো, এবং বড় প্রশ্ন থাকবে 1টি, অর্থাৎ 5 নম্বরের একটি বড় কোশ্চেন থাকবে। মোট 5টি না কবিতা আছে তোমাদের ক্লাস 12-এর জন্য। প্রত্যেকটি কবিতাই খুব ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা ছোট প্রশ্নের জন্য প্রত্যেকটি কবিতা পড়বে, কিন্তু বড় কোশ্চেনের জন্য সব রকম কবিতা পড়ার দরকার নেই। বেছে বেছে নির্দিষ্ট কিছু কবিতা আমরা যেগুলো সাজেস্ট পড়লেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এই সংক্রান্ত একটি ভিডিও আমরা কিন্তু খুব শীঘ্রই আপলোড করব, যে তোমরা তোমাদের সিলেবাসটাকে কিভাবে ছোট করে আনবে এবং তোমাদের পড়াশোনাটাকে আরও প্রিসাইসলি কিভাবে তোমরা করতে পারবে, সেই সংক্রান্ত একটি ভিডিও আমরা তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। এরপরে আমরা চলে যাব ভারতীয় গল্প অথবা আন্তর্জাতিক কবিতা। দুটোর মধ্যে দেখো অর দেওয়া রয়েছে, অর্থাৎ ভারতীয় গল্প সাথে আন্তর্জাতিক কবিতার মধ্যে অর থাকবে। তোমরা যে কোনো একটি পড়লেই হবে। শর্ট প্রশ্ন এখান থেকে একটা আসবে, এসএকিউ একটা আসবে, এবং বড় প্রশ্ন একটা আসবে। এরপরে চলে যাব পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, যা আমার বাংলা নামে পরিচিত। এখান থেকে কোনো শর্ট কোশ্চেন আসে না, এখান থেকে শুধুমাত্র বড় কোশ্চেন আসবে, তাও একটা। এবং এই একটা বড় কোশ্চেন তোমরা কিন্তু 5টা গল্পের মধ্যে থেকে পাবে, অর্থাৎ 5টি গল্প থাকবে, সেই গল্প পড়তে হবে, সেই গল্পের মধ্যে থেকে একটা বড় কোশ্চেন তোমরা পরীক্ষায় লিখতে হবে। এরপরে চলে যাব আমাদের যে দ্বিতীয় বই, উচ্চ মাধ্যমিকের যে দ্বিতীয় বই, সেটি হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতি। এই বইটি থেকে তোমাদের মোট 2টো পার্ট আছে এই বইতে। এই বইটিতে মোট 2টি পার্ট আছে, একটা হলো বাঙালির শিল্প সংস্কৃতি, আর একটি পার্ট হচ্ছে ভাষা। বাঙালির শিল্প সংস্কৃতির পার্ট থেকে মোট এমসিকিউ থাকবে 3টে, এসএকিউ কোনো থাকবে না, এবং বড় প্রশ্ন থাকবে 2টো, অর্থাৎ মোট 5টা পার্ট আছে এই বাঙালির শিল্প সংস্কৃতির ধারা। এখানে মোট 5টি ভাগ আছে, উপভাগ আছে। সেই 5টি ভাগের মধ্যে থেকে 2টি প্রশ্ন তোমাদের লিখতে হবে। এরপরে চলে যাচ্ছি ভাষা। ভাষাতে মোট 2টো এমসিকিউ থাকবে, 5টা এসএকিউ থাকবে, অর্থাৎ ভাষা থেকে এসএকিউ অনেক বেশি আসবে। এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আসবে 5 নম্বরের একটি, অর্থাৎ একটি বড় কোশ্চেন তোমাদের লিখতে হবে ভাষা থেকে। এছাড়াও থাকবে প্রবন্ধ রচনা। এখানে মোট 4 ধরনের প্রবন্ধ রচনা তোমাদের লিখতে হয়, তোমাদের থাকে প্রশ্নে, তার মধ্যে যে কোনো এক ধরনের লিখতে হবে। 4 ধরনের মধ্যে প্রথমে একটি থাকবে মানসচিত্র অবলম্বন করে, তারপরেরটা থাকবে পক্ষে বিপক্ষে, তারপরে থাকবে বিষয়ের গভীরে ঢুকে, এবং সব শেষে থাকবে জীবনীমূলক। এই 4 ধরনের প্রবন্ধ রচনা তোমাদের পরীক্ষায় আসবে, প্রত্যেকটির মধ্যে অথবা থাকবে, যে কোনো একটি বেছে নিয়ে তোমাদের প্রবন্ধ রচনা লিখতে হবে। এইভাবে মোট 18 নম্বরে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে, এসএকিউ থাকবে 12 নম্বরের, এবং বড় কোশ্চেন থাকবে 50 নম্বর।
এই নিয়ে তোমাদের মোট সিলেবাস, এবং এই সিলেবাসটা মোট 80 নম্বরের পরীক্ষা হবে, 3 ঘন্টা 15 মিনিট সময় থাকবে। রুটিন কবে থেকে পরীক্ষা তোমাদের শুরু সে সম্পর্কে একটি ভিডিও কিন্তু ইতিমধ্যে আপলোড করা আছে, তোমরা যারা দেখতে চাও অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে চেক করবে, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ওই ভিডিওটা দেখে নাও। আজকের এই ভিডিওটা আশা করি অনেক বেশি হেল্পফুল হবে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য পরপর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে সবার আগে তোমার কাছে ভিডিওর লিঙ্ক পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।